নমস্কার বন্ধুরা, আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, দই ভিন্ডি। আজ আমি এখানে দই ভিন্ডি বানাবো। তার জন্যে ভালো করে ধুয়ে এই ভিন্ডিগুলোকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফোড়নে লাগবে কালো জিরে, সঙ্গে লাগবে একটু লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো আছেই, আর এই যে টক দই। এখানে টক দই আমি এই চামচের 4 চামচ রেখেছি, তবে মাত্রা অনুযায়ী দিতে হবে। আর এই টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি লাগবে, আর তেজপাতা, কাঁচা লঙ্কা। এটা একদম নিরামিষ রান্না, আর সর্ষের তেল দিয়েই হবে। এই যে আমার এখানে বড় চামচের 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার ফোড়ন দেব কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার আমি তরকারিগুলো ছেড়ে দেবো। ভিন্ডিগুলো ছেড়ে দিয়ে এবার আন্দাজ মতো নুন হবে। এটা কিন্তু হালকা একটু ঝোল ঝোল হবে, সেই জন্য একটু নুনটা আমি পরিমাণ মাত্রায় দিয়ে দিলাম। কিন্তু হলুদটা অল্প হলুদ দিয়ে আগে এটাকে ভাজা ভাজা করব। ভাজা মানে একেবারে সেই ঢেঁড়স ভাজার মতন ওই রকম না, হালকা লাল লাল হবে, গোলাপি গোলাপি মতন হলেই হবে। গ্যাসটা একটু কম করে ঢেকে ঢেকে ভাজলে আরও ভালো হয়। আমি একটু ঢেকে ঢেকে ভাজবো, ঢাকা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে পরে এটাকে দেখতে হবে। এই যে এইরকমভাবে হালকা একটু ভাজা ভাজা হবে। এরপর এর মধ্যে আমি একটু সেদ্ধ হওয়ার মতন জল দেব। এটা কিন্তু একটু ঝোলঝোলি হবে, রুটির সঙ্গে খেতে অতি উত্তম লাগে। সেদ্ধ হওয়ার মতন দিলাম। এবার আমি নুনটা আগেই দিয়ে দিয়েছি, হলুদ 1/2 চামচ, আর এই লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। আর চিনি একটু লাগবে, যেটা আমি দইয়ের সঙ্গে ফেটিয়ে রাখবো। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব। ফুটে উঠলে আবার আমি ঢাকা দেব। তা ফুটলে আমি এটা ঢাকা দিয়েছিলাম। এইবার এই দেখুন, এবার আমি দেখবো এটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে এতটা জল আছে, এর মধ্যে দইটা ভালো করে ফেটিয়ে দেবো, তো সেখানে আর জল দেবার দরকার নেই। এই যে এখানে এই চামচের 4 চামচ দই আছে, আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এই চামচেরই 1/4 এর মধ্যে মিষ্টি দিয়েছি, চিনি। এবার এই দইটাকে আমি দিয়ে দেবো। দইটা দেওয়ার দরুন একটু ঝোলটা বাড়লো, সেখানে আর জল দেওয়ার দরকার নেই। বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না। এটা কিন্তু টক দই, খুব টক হলে আবার মিষ্টির মাত্রাটা হালকা একটু বাড়াতে হবে। আর যদি নর্মাল হয় তাহলে ওই অল্প করে দিলেই হবে। টক মিষ্টি ঝাল তবেই তো টেস্ট হবে। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ তরকারি, রুটির সঙ্গে খাওয়া। এবার এটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। এই দেখুন, এটা পুরো সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর একটা পাত্রে তরকারিটাকে ঢেলে নেব। আমাদের দই ভিন্ডি বানানো হয়ে গেছে। আপনারাও দেখুন এইভাবে করে কেমন লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নিত্য নতুন রেসিপিস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।